বন্ধুরা, আজ শিবরাত্রির দিন আপনারা যদি শিবলিঙ্গ থেকে বা শিব মন্দির থেকে এই 5টি জিনিস সংগ্রহ করে নিয়ে আসতে পারেন, তাহলে দেবাদিদেব বাবা মহাদেবের অশেষ আশীর্বাদ ও মাতা পার্বতীর আশীর্বাদে আপনার সংসার সোনার হয়ে উঠবে। অর্থনৈতিক উন্নতি ঘটবে, জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে, সাথে আপনার জীবনে অপার সুখের মুখ দেখতে পাবেন। জীবনে থাকা যত রকমের দুঃখ বিপদ আপদের হাত থেকে রক্ষা দেবে দেবাদিদেব বাবা মহাদেব। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব বাবা মহাদেবের মন্দির থেকে পুজো দেওয়ার পর আপনারা এই কিছু সামগ্রিক অবশ্যই নিয়ে আসুন। এতে দেবাদিদেব বাবা মহাদেবের কৃপা আপনার গৃহে আসবে এবং সর্বদাই আপনার গৃহে সেই সর্ব বিপদ আপদ থেকে তিনি রক্ষা করবেন। কি সেই 5টি জিনিস সেটি জেনে নেব, তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথমে দেবাদিদেব বাবা মন্দিরে যাওয়ার সময় ওনার পছন্দের সামগ্রিক নিয়ে যেতে ভুলবেন না। সর্বপ্রথম ওনার পছন্দের সামগ্রিক মধ্যে ওনার কিছু পছন্দের ফুল, যেমন বেলপাতা তো নিতেই হবে, যেটা ছাড়া অসম্পূর্ণ ফুল, বিশেষ করে শিবরাত্রির পূজা কি সব পূজায় শিবের পূজা বেলপাতা ছাড়া হয় না। এবং তারপর পঞ্চ অমৃত সহ 5 রকমের বিশেষ ফুল, কলকে, ধুতরা, তারপরে অপরাজিতা, সাদা রঙের ফুল নিয়ে নেবেন, যেমন টগর, জুঁই। এছাড়া আপনারা বিশেষ আরেকটি ফুল নেবেন, যেটি হলো কালো ধুতরা বা কালো ধুতরার ফল। এবং আপনারা কলকে নিয়ে নেবেন এবং সাথে নিয়ে নেবেন আকন্দ। এই ফলগুলো নিয়ে গিয়ে ভালোভাবে দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা অর্চনা করবেন। সাথে যদি মাতা পার্বতী থেকে থাকে, মাতা পার্বতীর জন্য পছন্দের ফুল নিয়ে যাবেন। ওনার পছন্দের ফুল লাল, হলুদ এরকম ধরনের ফুল অবশ্যই নিয়ে যাবেন। মন্দিরে গিয়ে ভালোভাবে পূজা পাঠ করার সময় আসার পথে আপনারা কিছু সামগ্রিক চুপি সারে নিয়ে নেবেন। কারোর চোখের আড়ালে, কারোর চোখও স্পর্শ হতে দেবেন না। এত লোকের মাঝখানেও আপনাকে ঠিক বুঝে এই জিনিসগুলি নিতে হবে। সর্বপ্রথমে নিতে হবে শিবের উপর থেকে একটি বেল্লপত্র। সেটি শিব ভগবানের পারমিশন নিয়ে ওনাকে প্রণাম জানিয়ে বেল্লপত্রটি, একটি মাত্র বেল্লপত্র, নিখুঁত সুন্দর একটি বেল্লপত্র উঠাবেন। দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করা প্রতিটি বেল্লপত্র তার চরণে গিয়ে সমর্পণ হয়। বেল্লপত্রটি নিয়ে বলবেন, বাবা আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধ ঐশ্বর্য বর্ষা আসুক, আমাদের ঘরে বিপদ আপদ এবং নানা রকমের অঘটনের হাত থেকে রক্ষা করুক। আমি তোমার পূজা দিয়ে যাবার পথে তোমার আশীর্বাদ স্বরূপ এই বেল্লপত্রটি নিয়ে যাচ্ছি এবং সাথে আরো কিছু সামগ্রিক তোমার এই মন্দির থেকে আমি নিয়ে যাব। এর যে পজিটিভ এনার্জি সেটি যেন আমার গৃহে যায় এবং নেগেটিভ এনার্জি আমি ঢোকা মাত্র এই জিনিসগুলো নিয়ে যেন দূর হয়। বেলপত্রটি নিয়ে এসে যদি আপনি তিজোরিতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে পারেন, এতে জীবনে অর্থনৈতিক উন্নতি হয়, ঘরে নানা রকম বিপদ আপদ থেকে রক্ষা হয়। সাথে বন্ধুরা, অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল একটি বিশেষ দ্রব্যীয় ফুল, যেটি শিব ভগবানের সাথে সাথে লক্ষ্মী, মা কালী, বাবা বড় ঠাকুর সাথে সাথে অনেক দেবদেবীকে অর্পণ করা হয়ে থাকে। এই গাছের শিকড়, পাতা, ফুল সবই কিন্তু দুর্লভ, যা দিয়ে টোটকা উপায়, উপাচার ও জ্যোতিষশাস্ত্রে কাজে লেগে থাকে। এই ফুল অবশ্যই অবশ্যই আপনারা একটি সংগ্রহ করে নিয়ে আসবেন। এই ফুল এনে যদি আপনারা আপনার গৃহে রাখেন, এটি সবার শরীরে পজিটিভ এনার্জি দেয়। এবং যদি কারোর কোনো সময় শরীরটি অসুস্থ লাগছে, তাহলে অবশ্যই এই একটি বেল্লপত্র ও অপরাজিতা ফুলটি আপনারা, বিশেষ করে এই ফুলটি যদি তার মাথায় ঠেকানো হয় আর ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করা হয়, সে সুস্থ হয়। সাথে এই ফুলটি ঘরে নিয়ে আসলে এটি ধন সম্পদ বাড়ায়, জীবনে সুখ শান্তি বাড়ায়, মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ী হয়। দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর অসীর আশীর্বাদ থাকে। বন্ধুরা, দেবাদিদেব বাবা মহাদেবকে পুজো করতে যাবার সময় দেখবেন মন্দিরের মধ্যে কিন্তু শিব পার্বতীর বিশেষ পূজা হয়। এই দিন শিব মাতা পার্বতীর সাথে শিব ভগবানের পুজোর সময় বেশিরভাগ সকলকে উচিত মাতা পার্বতীকে লাল ফুল, মালা, বেলপত্র সাথে 16 সিঙ্গার পেটি দান করার। তার মধ্যে আপনি কিছু এমন সামগ্রী অবশ্যই দান করবেন, যেমন সিঁদুর, মেহেন্দি, চুড়ি, টিপ এবং লিপস্টিক বা লিপস্টিকের সাথে সাথে আপনার নেল পলিশ, যে কোনো একটি আপনার পছন্দের মার চুনরি অবশ্যই একটি থালার মধ্যে সাজিয়ে মাকে অর্পণ করবেন, মার পূজা পাঠ করবেন। আসার পথে মায়ের মন্দির থেকে সিঁদুর, টিপ ও মেহেন্দিটি অবশ্যই নিয়ে আসবেন। বাদবাকি সামগ্রিক যেমন আলতা বা চুনরি,
চুড়ি এগুলো রেখে আসতে পারেন। আপনি আনার মধ্যে বিশেষভাবে আনবেন টিপ, সিঁদুর, মেহেন্দি বা চুড়ি। এটি আপনার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কে অটুট রাখে, একে অপরের উপর পবিত্রতা, ভালোবাসা, অটুট বন্ধন রাখে। জীবনে চলার পথে একে অপরের সুন্দরভাবে সাথ নেবায়, একে অপরের সাথে সুন্দরভাবে জীবনটি খুব ভালোভাবে কাটে মাতা পার্বতী ও বাবা শঙ্করের আশীর্বাদে। তাই অবশ্যই আপনারা যখন 16 সিঙ্গার পেটি দান করবেন, তার মধ্যে থেকে টিপ বা গলার হার বা ক্লিপ এই জাতীয় জিনিস, অনেকে পুরো একটা মাকে 16 সিঙ্গারের পেটি যার মধ্যে 16টি সাজার জিনিস থাকে, সম্ভব না হলে আপনারা 5টা দিতে পারেন, 3টে দিতে পারেন, হ্যাঁ 2টো আলতা সিঁদুর দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন মাকে আলতা সিঁদুর, মেহেন্দি, টিপের পাতা ও চুড়ি এই 5টি সামগ্রী দেওয়ার পরও আপনি কাজল, চিরুনি, আয়না এই জাতীয় জিনিস মাকে দিতে পারেন। আর অবশ্যই মাকে চুনরি দেবেন। আসার পথে এই সিঁদুরটি নিয়ে এসে আপনি আপনার বিশেষ করে প্রতি সোমবার মাতা পার্বতী ও বাবা মহাদেবের পূজা করবেন এবং এই সিঁদুরটি সিঁথিতে ধারণ করবেন মাতা পার্বতীকে শরণাপন্ন করে। এতে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর আয়োন্নতি বাড়ে। চুড়ি যা আনবেন, এই বিশেষভাবে এই চুড়িটি আপনারা বৃহস্পতিবার দিন ধারণ করবেন মাতা পার্বতীকে শরণাপন্ন করে। এতে আপনাদের জীবনে অটুট বন্ধন সারা জীবনের মধ্যে বেঁধে যায়। সাথে আপনারা যদি মেহেন্দি নিয়ে আসেন, তাহলে প্রতি মহিলারা মেহেন্দিটি বিশেষভাবে ডান হাতে লাগাবেন। আপনারা কিন্তু এই মেহেন্দিটি বাঁ হাতে লাগাতে পারবেন না। আর যদি মেহেন্দি না আনতে চান, তাহলে আপনারা বিশেষভাবে এই দিন টিপের পাতা অবশ্যই আনুন। তাহলে প্রতি সোমবার টিপ, সিঁদুর ও চুড়ি টিপ অবশ্যই পরবেন। টিপ একটি করে প্রতি সোমবার ও সিঁদুর লাগাবেন আর চুড়িটি পরে নেবেন। চুড়িটি পরে আপনারা কিছুদিন অন্তত 1 সপ্তাহ থাকবেন। তারপরে চুড়িটি খুলে আপনি আপনার সাজ সিঙ্গারের পেটিতে খুব সুন্দর যত্ন সহকারে রাখবেন। প্রতি সোমবার করে পড়তে পারেন বা বিশেষ কোনো পূজা পাঠে পড়তে পারেন, বা আপনার বিশেষ দিন যেমন জন্মদিন বা স্বামীর জন্মদিন বা কোনো আপনাদের বিবাহ বার্ষিকীর দিন এটি পড়লে বিশেষ আশীর্বাদ কৃপা দৃষ্টি পাওয়া যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব আজকের এই ভিডিও তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই সকলে এই জিনিসগুলো নিয়ে আসবেন। খালি হাতে মন্দির থেকে কখনোই আসবেন না। আর দ্বিতীয় কথা, অবশ্যই মন্দির থেকে কোনোদিনও শিবের উপরে অর্পণ করা মিষ্টি, ফল সেগুলি আনবেন না, সেগুলি খাবেন না। শিব ভগবানকে ভোগ চড়ানো যেগুলি হয়, মানে থালার মধ্যে ওনাকে ফল, মিষ্টি আদি, পায়েস, ক্ষীর অর্পণ করা হয়, সেখান থেকে আপনারা ভোগ নিয়ে খেতে পারেন। কিন্তু শিবলিঙ্গের উপরে যে ফলগুলি অর্পণ করা হয়, মিষ্টিগুলি অর্পণ করা হয়, সেগুলি একমাত্র পুরোহিত মশাই খেতে পারেন। হাত জোর করে আসার সময় আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর কামনা করবেন। অবশ্যই এই দিন 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র, ওম উমা মহেশ্বরায় নমঃ মন্ত্রটি পাঠ করবেন। এতে জীবনের সর্বস্বপ্ন পূর্ণ হবে। এই দিন গোমাতা আশেপাশে থাকলে তাকে সবুজ ঘাস, আলু ও বিশেষভাবে সবুজ দূর্বা ঘাসের সঙ্গে একটি লাড্ডু বা গুড় খাওয়াতে পারেন। এতে আপনার জীবনে অনেক পজিটিভ এনার্জির সাথে বিশেষভাবে যত রকমের পাপ রয়েছে সেগুলি কেটে যায় এবং আপনার জীবনে সর্ব দুঃখ কষ্ট দূর হয়। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।